হ্যালো বন্ধুরা, অনেকেই তোমরা ছোটবেলা থেকে গ্রামার বই পড়ছো এবং এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের কনফিউশন বা এটা অনেকে ওই গ্রামার বইতে লেখা আছে বলে জাস্ট ওটা পড়ে মুখস্থ করে নেয়, মেনে নিয়েছে। কিন্তু এটার পিছনে একটা লজিক আছে। ব্যাপারটা হচ্ছে যে আই লাভ টু প্লে কার্ডস, এই লাভের সাথে কিন্তু টু প্লে অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে। আবার আই লাভ প্লেইং কার্ডস, এখানে জিরান্ড ব্যবহার হচ্ছে। কিন্তু যখন আমি লাভকে হটিয়ে হেট অর্থাৎ ঘৃণা বলে দেবো বা ডিসলাইক বলে দেবো, তখন কিন্তু আর টু প্লে করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাকে জিরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। আই হেট প্লেইং কার্ডস। এটা কেন হচ্ছে দেখো, ইনফিনিটিভ সবসময় ভবিষ্যতের বা ফিউচারিস্টিক কোনো একটা পসিবল কাজের জন্য ব্যবহার করা হয়, যেটা ভবিষ্যতে আমরা করতে পারি তার জন্য ইনফিনিটিভ ব্যবহার হয়। আর জিরান্ড হচ্ছে যেটা আমি এখন এক্সপিরিয়েন্স করছি বা অতীতে আমি এক্সপিরিয়েন্স করে ফেলেছি। এবারে আমি যেটা জিনিসটা ভালোবাসি সেই জিনিসটা নিশ্চয়ই আগেও খেলেছি বা আগেও এক্সপিরিয়েন্স করেছি এবং আগামী দিনেও করব। ওই জন্য আই লাভ টু প্লে এবং আই লাভ প্লেইং দুটোই কিন্তু আমাদের কারেক্ট। কিন্তু যখন আমি বলছি আই হেট, দ্যাট মিনস এটা আমি কিন্তু আগেও খেলে নিয়েছি, আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এবং যেহেতু ঘৃণা করছি তার মানে কি আগামী দিনে খেলবো আর খেলবো না। তাই জন্য আই হেটের সাথে বা ডিসলাইকের সাথে কখনো টু প্লে ব্যবহার করা যাবে না। আমাকে আই হেটের সাথে সবসময় জিরান্ডি ব্যবহার করতে হবে, কারণ এটা আমার পাস্ট এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে। এরকমই সূক্ষ্ম সূক্ষ্ম গ্রামারের কনসেপ্ট শিখতে আড্ডা 24/7 বাংলাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং আমাদের এসএসসি এবং ব্যাংকের ব্যাচে ভর্তি হওয়ার জন্য উপরে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করে নাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।